ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল ভিউয়ার্স গত ক্লাসগুলো মোটামুটিভাবে করেছেন, আজকের ক্লাসটি কাতাকানায় কীভাবে খুব সহজেই যুক্তবর্ণ করা যায় এই ক্লাসে আমরা বিস্তারিত জানব। তবে যুক্ত বর্ণ কাতাকানা মোট 33টি। যুক্তবর্ণ কাতাকানা মোট 33টি। আমরা এই ক্লাসে শিখব 21টি, শুধু কাতাকানা থেকেই আসছে। আর পরবর্তী ক্লাসে আমরা শিখব 12টি, এই মোট 33টি। তাহলে আমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে, শিরিকি মিহিচিনি। শিরিকি মিহিচিনি, শি রি কি মিহি চিনি, শিরিকি মিহি চিনি। তাহলে কাতাকানা থেকে সরাসরি এই কয়েকটি ওয়ার্ড আপনার যুক্তবর্ণে যুক্ত হবে। কোনগুলোর সাথে আমরা কাতাকানা ক্লাসে বলে দিছি, আপনার তিনটি স্টেপে আমরা বলে দিতেছি। 3টি স্টেপে হবে, 3টি স্টেপ। তাহলে আমরা একটু সরাই নেই এদিকে, হ্যাঁ, তাহলে আরও ভালো হবে বোঝার ক্ষেত্রে। 3টি স্টেপ। যুক্তবর্ণগুলো সাধারণত, এটা একটু আগায় নেই, যুক্তবর্ণগুলো সাধারণত এই 3টির সাথেই যুক্ত হয়। ইয়া, ইয়া, ইউ, ইয়ো, ইয়া, ইউ, ইয়ো। তাহলে এই বর্ণগুলো আমাদের লিখতে হবে। তো বর্ণগুলো কেমন ছিল? এভাবে, এভাবে, এভাবে। একটা, এটা ছিল ইয়া, তারপর এটি ছিল ইউ, এটি ছিল ইয়ের মতো, এটি ছিল ইয়ো। তাহলে এই যুক্ত বর্ণগুলো এই বর্ণগুলোর সাথে বসে ছোট করে বসবে। কীভাবে বসবে? ছোট করে বসবে, বসে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকেই যুক্তবর্ণ বলে। যেমন আমরা প্রথমে আছি কি, যুক্তবর্ণের সি। সি কেমন ছিল? সি, এই যে সি ছিল, এটি সি ছিল। কী ছিল? সি। এইখানে আমরা যদি এটা লাগাই দেই তাহলে এটি হয়ে, এই যে এমন, তাহলে হবে সি ইয়া। সি, সি ইয়া। এটি হওয়ার কথা ছিল হচ্ছে আপনার এইরকম, সি, সরি আমাদের আগে লেগে সি ইয়া, সি ইয়া হওয়ার কথা ছিল। এটি একটু ব্যতিক্রম, ব্যতিক্রমটি আমরা আগে শিখি, পরে আমরা বলে শিখবো। হ্যাঁ, সি হয়ে যাবে কি, সা। সি হয়ে যাবে সা, সি হয়ে যাবে সা, সি হয়ে যাবে সা। এটি ব্যতিক্রম, এটি হয়ে যাবে সা। সেম, এটি সবগুলোতেই সি হবে, সি। সি, এটি কী লিখতে হবে? ছোট করে লিখতে হবে। কি লিখতে হবে? ছোট করে। তাহলে এটি হওয়ার কথা ছিল কি, সি ইউ, সি ইউ, সি ইউ হওয়ার কথা ছিল। এটি হয়ে যাবে সু, এটি হয়ে যাবে সু, এটি হয়ে যাবে সু, এটি হয়ে যাবে সু। সেম, এটি হওয়ার কথা ছিল সি ইউ, সি ইউ, সি ইউ হওয়ার কথা ছিল। এটি হয়ে যাবে আপনার সো। তাহলে সা, সি, সু, সো। সা, সি, সা, সু, সো। এটি একটু ব্যতিক্রম, তারপর এগুলো মোটামুটিভাবে বুঝতে পারবে। তাহলে রি কেমন ছিল? এভাবে দিয়ে এভাবে, এটি ছিল রি। রির সাথে যদি আমরা এটা লাগাই দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? রি, সরি, রি ইয়া হওয়ার কথা ছিল। এইখানে এটি অনেকটাই সহজ, শুধু রি উঠে যাবে। কি উঠে যাবে? রি। তাহলে রিয়া, এটি কি হবে? হয়ে যাবে রি ইয়া, রি ইয়া। পরেরটা আপনারা মোটামুটিভাবে বুঝতে পারতেছেন। এটি, সরি, এটি কি লিখতে হবে? আমাদের ছোট করে লিখতে হবে। কিভাবে? ছোট করে লিখতে হবে। তারপর এটি হয়ে যাওয়ার কথা
রি ইউ শুধু হয়ে যাবে কি রিউ, শুধু হয়ে যাবে রিউ। সেম এটি রিও, এটি হয়ে যাবে রিয়া, রিও, শুধু ইটা উঠে যাবে। বুঝতে পারছেন মোটামুটি? রিয়া, রিউ, রিও, এটি আমাদের কি যুক্তবর্ণ, এটি এগুলো যুক্তবর্ণের উচ্চারণ। বুঝতে পারছেন? তারপরটা কি, কি ছিল কেমন, কি, এটি ছিল কি, কি, কি ইয়া, ছিল কি ইয়া, শুধু হয়ে যাবে কিয়া, কি হয়ে যাবে কিয়া, কি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে যাবে ক্রিয়া, কিয়া, কিয়া। সেম, সেম, সরি এটি ছোট করে লিখতে হবে, তাহলে কি হয়ে যাবে কি ইউ, কিউ হয়ে যাবে কি কিউ, কিউ, কিউ হয়ে যাবে কি ইউ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে যাবে কিউ। সেম কি ইও, ইও হয়ে যাওয়ার কথা কিন্তু হবে কিও, কিও। তাহলে কিয়া, কিউ, কিও, কিয়া, কিউ, কিও। তারপর মি, মি ছিল কেমন, কয়টি, এক দুই তিনটি, কয়টি, তিনটি, তাহলে এটি হয়েছিল মি ইয়া, কি হয়ে যাবে মিয়া, মিয়া হয়ে যাবে মিয়া। ঠিক, তারপরে মি ইউ, মি ইউ হয়ে যাবে মিউ, ঠিক তেমনই এক দুই তিন, কয়টি, তিনটি, মি ইউ হয়ে যাবে কি মিয়া, সরি মি ইউ হয়ে যাবে মিও, মিয়া হয়ে যাবে মিও। তাহলে মিয়া, মিউ, মিও, মিয়া, মিউ, মিও। তারপর আমরা কি শিখব, হি, হি কেমন ছিল, এভাবে ছিল না হি, তাহলে হি ইয়া হওয়ার কথা ছিল, কি হয়ে যাবে হিয়া, কি হয়ে যাবে হিয়া, তাহলে হিয়া, হি ইউ হয়ে যাবে হিউ, হিউ, হি ইও হওয়ার কথা ছিল, হয়ে যাবে হিও। তাহলে হিয়া, হিউ, হিও, হিয়া, হিউ, হিও। তারপর চি, কি ছিল চি, তারপর কি ছিল চি, চি সাধারণত এভাবে এভাবে, এটি ছিল চি, ইয়ে দেওয়া, এটিও ব্যতিক্রম, এটিও ব্যতিক্রম, চি ইয়া হওয়ার কথা ছিল কিন্তু এটি হয়ে যাবে চা, এটি হয়ে যাবে চা, সবগুলো ঠিক থাকবে, এটা একটু ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম। তারপর এভাবে দিয়ে এভাবে এভাবে, তারপর এটি হওয়ার কথা ছিল চি ইউ, চিউ হয়ে যাবে চিউ, চিউ। সেম, সেম এভাবে চিও হয়ে যাবে চিও, চি ইও হওয়ার কথা ছিল, তাহলে চা, চিউ, চিও, চা, চিউ, চিও। তারপর নি, এটা একটু বড় হবে, হ্যাঁ। তারপর নি ইয়া হয়ে যাবে নিয়া, নিয়া, নিয়া। তারপর নি ইউ আর কাছে এভাবে নিউ।
ঠিক তেমনই নিও হয়ে যাবে নিও। তাহলে নিয়া নিউ নিও, নিয়া নিউ নিও। আমরা আরেকবার উচ্চারণগুলো করে দিতেছি, দেখেন। যুক্তবর্ণর কাতাকানা মোট 33টি। আমরা কয়টি শিখলাম? 1 2 3 4 5 6 7টি, 3 7 21, মানে 21টি শিখলাম হিরাগানা থেকে। সরাসরি হিরাগানা থেকে এই বর্ণগুলো আসছে, আর এগুলোর সাথে যুক্ত হয়ে যুক্তবর্ণ হয়েছে। আর সাধারণত জাপানিজ ভাষাগুলো অনেক সহজেই উচ্চারণ করতে পারি। আমাদের যেমন আকার, ইকার, হুসুকার, র ফালা, রি ফালা এই ঝামেলাগুলো থাকে না, তাদের শুধু এই ঝামেলাটাই যুক্তবর্ণটাই। আর পরিবর্তন আর হচ্ছে কাতাকানাগুলো মুখস্থ করলেই মোটামুটিভাবে আপনি উচ্চারণ করতে পারবেন। আর কিছু গ্রামেটিক্যাল আছে, আর শব্দের অর্থ পড়লে মোটামুটি আপনি গ্রামেটিক্যাল বুঝতে পারবেন, খুব সহজ এবং খুব ইজি। তবু আমরা পড়াই দিতেছি। সিরিকি মিহির চিনি, আপনি এই সূত্রটা মুখস্থ করতে পারলে সরাসরি কাতাকানা থেকে এই বর্ণগুলো নিয়ে আপনি খুব সহজে এগুলো যুক্তবর্ণ করতে পারবেন। তাহলে ইয়া ইউ ইও এই বর্ণগুলোর সাথেই সাধারণত যুক্ত হবে। তাহলে শিয়া শিয়া হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে সা, এটি ব্যতিক্রম। সি ইউ হওয়ার কথা ছিল, হয়ে যাবে সু। সি ইও হওয়ার কথা ছিল, হয়ে যাবে শো। তাহলে রি ইয়া রিয়া, রি ইউ রিউ, রি ইও রিও। তাহলে এগুলো হওয়ার কথা ছিল রিয়া রিউ রিও হওয়ার কথা ছিল, কিন্তু হয় রিয়া রিউ রিও। বুঝতে পারছেন উচ্চারণগুলো? কিয়া কিয়া হওয়ার কথা ছিল, হয়েছে কিয়া। কি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে কিয়া। কি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে কিউ। কি ইও হওয়ার কথা ছিল, হয়ে যাবে কিউ কিও। তারপরে মি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে যাবে মিয়া। মি ইউ হওয়ার কথা ছিল, হয়ে যাবে মিউ। মি ইও হওয়ার কথা ছিল, হয়ে গেছে মিও। সেম হি ইয়া হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিয়া। হি ইউ হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিউ। হি ইও হওয়ার কথা ছিল, হয়ে গেছে হিও। চি ইয়া, এটি ব্যতিক্রম। চি ইয়া হওয়ার কথা হয়ে গেছে চা। চি ইউ হওয়ার কথা ছিল, এটি চিউ। চি ইও হওয়ার কথা ছিল চিও। তারপর নি ইয়া হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে নিয়া। নি ইউ হওয়ার কথা ছিল, হয়েছে নিউ। নি ইও হওয়ার কথা ছিল, হয়ে গেছে নিও। মোটামুটি আপনারা এটা যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে পরিবর্তিত হিরাকানা থেকে খুব সহজেই পরের যে কয়েকটি বাকি আছে এই কয়টি শিখব। তবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।